नमस्कार बंधुरा आमी आज के जे गाछटी निये आलोचना करब बा जे गाछटिर যত্ন परिचर्या एबं माटी देखाबो सेटी आमार सामनेई रयेछे। आपनारा हयतो केउ केउ जानेन बा अनेके बेशिरभाग समय एई गाछटिके चेनेन ना। तो जारा जानेन तादेरके तो नतुन करे किछु बलार नेই, जारा जानेन ना तादेर जोन्नो बोले दिই एटा हच्छे टेबिल कामिनी गाछ, हाँ बा मिनी कामिनी बला हय। এটাকে বিভিন্ন ভ্যারাইটি মানে মোটামুটি 3টে ভ্যারাইটি এর দেখতে পাওয়া যায়। এর যে বড় ভ্যারাইটিটা আছে যেটা আপনার বড় বড় পাতা হয় আর একটা হচ্ছে ছোট ভার্সন যেটা আপনি মোটামুটি বনসাই আকারে যদি কোনো গাছ আপনার করার ইচ্ছে থাকে তাহলে বলবো এই টেবিল কামিনী গাছটি তার জন্য খুবই উপযুক্ত। কারণ টেবিল কামিনী গাছ খুব বেশি বড় হয় না এবং আপনি দেখতে পাচ্ছেন এর যে শেপটা এর শেপটা পুরো গোলাকৃতি। এই যে এই গাছটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। আপনারা যদি গাছটি নিতে চান তাহলে নার্সারিতে আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন, কারণ সব সময় এই গাছটি পাওয়া যায় না। এই গাছটি কিনতে মোটামুটি এই সাইজের যদি আপনি নেন সেটা 200 টাকা মিনি ভ্যারাইটিটা ছোটটা এবং বড় মোটামুটি 350-400 অবধি যায়, যেরকম সাইজের আপনি নেবেন। তবে আমি এটি খুব কম দামে পেয়েছি। আমি কত কম দামে পেয়েছি সেটা আমি নিশ্চয়ই জানাবো, তার জন্য আপনাকে পুরো ভিডিওটা আমার লাস্ট অবধি থাকতে হবে। বলে দিই যে এই যে টেবিল কামিনী গাছটি এইটার প্রথমে আমি দেখাবো প্রতিস্থাপনটা কিভাবে করবেন। এটা নার্সারি থেকে টেবিল কামিনী গাছ নিয়ে এসে কিভাবে একে অন্য পটে ট্রান্সফার করতে হবে। আমার কাছে অনেক রকমের পট রয়েছে, দেখতে পাচ্ছেন এই রকম একটা পট রয়েছে, আপনি এরকম পটও লাগাতে পারেন বা আমি এখানে এরকম একটা হ্যাঙ্গিং পটও নিয়েছি। যেরকম পটে আপনাদের মনে হচ্ছে যে লাগালে আপনাদের ভালো লাগবে আমি বলবো সেরকম পটেই লাগান। প্রথমে আমি যেটা দেখাচ্ছি এই যে এটা মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি এর চওড়াটা 10 ইঞ্চি মতো এবং এর যে লেন্থ রয়েছে হাইট রয়েছে সেটা মোটামুটি রয়েছে 6 ইঞ্চি বলতে পারেন। তো 6 ইঞ্চি পটে আপনারা প্রথমে বসিয়ে নেবেন, তারপরে গাছটি একটু বড় হয়ে গেলে আপনারা কোনো ছোট পটে ট্রান্সফার করে দেবেন। এবার বলে দিই যে কেন 6 ইঞ্চি পটে আমি বলছি। 6 থেকে 10 ইঞ্চি পটে যদি আপনি এই গাছটিকে লাগান তাহলে কি হবে, আপনার গাছটা বড় হয়ে যাবে এবং গাছটা বড় হয়ে যাওয়ার সাথে সাথে একটা দেখবেন গোলাকৃতি ধারণ করেছে। এই গাছটিকে আপনি মোটামুটি একটা যেমন ছোট গাছের বড় গাছের যে ছোট ভার্সন হয় সেরকমভাবেও রাখতে পারেন বা একটা গোলাকৃতি দিয়ে রাখতে পারেন, কিংবা এটাতে আপনি চৌকো শেপও দিতে পারেন। আমার বলের মতো শেপটা বেশি পছন্দ, আমি তাই রেখেছি। এবার প্রথমে দেখাই যে কিভাবে আপনি মাটিটা তৈরি করবেন বা রেডি করবেন। এখানে আমার কিছু গার্ডেন সয়েল রয়েছে এইটাতে, আর এটাতে আমি যেটা নিয়েছি সেটাতে হচ্ছে আছে গোবর সার, বালি এবং গার্ডেন সয়েল কিছুটা আমি নিয়েছি। এবার আমি বলে দিই কত কত পার্সেন্টেজ নেবেন। বালির ভাগ নিতে হবে 40 থেকে 50, যেটা আপনার মোটা দানার বালি দেখতে পাচ্ছেন বালি এর মধ্যে মিশে রয়েছে এবং বড় বড় এই যেগুলো আছে এগুলোকে আমি বাদ দিয়ে দেবো। আর মাটিটা যদি আপনি ছেলে নিতে পারেন সেটাও করতে পারেন, খুব ভালো হয় তাতে। এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আপনি নেবেন 30 থেকে 40 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনার কাছে যেটা আছে। তার সঙ্গে নেবেন 20% গার্ডেন সয়েল, এই যে 20% গার্ডেন সয়েল। আর তার সঙ্গে নেবেন 1 চামচ নিম সার আর এপসাম সয়েল্ট 1 চামচ। যদি আপনার প্রয়োজন হয় আপনি নেবেন এবং আপনার কাছে যদি থাকে তাহলে নেবেন, যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আমি এখানে নিম খোল যেটা হয় সেটা এর সঙ্গে মিশিয়ে রেখেছি, তাই আমি আলাদা করে এপসাম সয়েল্ট এখনই দেব না। আর আমি কোনো গাছেই প্রথমেই সার দিয়ে রাখি না, কারণ আমার মনে হয় প্রথমেই গাছটা যদি সার দিয়ে, যেহেতু আমি মাটিটা আগে থেকে রেডি করে রাখিনি তাই প্রথমেই যদি আমি সার দিই তাহলে সেই গাছটি না নিতেও পারে এবং গাছটি মারা যেতে পারে। তো আমি দেখে নিই, প্রথমে আমি এই যে এটা জিনিসটা আমি মিশ্রণটা করে রেখেছি এবং এর সঙ্গে আমি গার্ডেন সয়েলটাও মিক্স করে দিলাম। ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে আমি এই পটটিতে ট্রান্সফার করছি। আমি মোটামুটি এইভাবে বালি, মাটি, গোবর সার দিয়ে এবং নিম খোল দিয়ে আমি টবটাকে ভর্তি করে নিলাম। মাটিটি আমার ভরে গেল এবং যেগুলো ওপরে যেগুলো আমার
ছোট ছোট মাটি রয়েছে যেগুলো আমার শক্ত শক্ত লাগছে, সেগুলো আমি হাত দিয়ে সরিয়ে নেব। এমনিতে থাকলেও কোনো অসুবিধা নেই, কেন আপনার এই টেবিল কামিনী গাছ একটু মোটা দানা পছন্দ করে, যেমন ছোট ছোট যে পাথর হয়, নুড়ি পাথর, সেগুলো দিয়ে বসালেও খুব ভালো হয়। কিন্তু মাথায় রাখবেন এর যেন যে জল বেরিয়ে যাওয়ার রাস্তা সেটা খুব ভালো থাকে। আমার এটাতে কিন্তু বড় হোল করা আছে, আমি সেটা দেখাতে পারলাম না, ঢেলে দিয়েছি আগে। আপনি চাইলে 4-5টা ফুটো করে নিতে পারেন, যেমন আমি এটাতে প্রথমে বসাবো বলে আমি এটার মধ্যে 5টা হোল করে নিয়েছিলাম, সেরকমই আপনারাও এটা করে নিতে পারেন। এবং যাতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়, কারণ এই গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না। এই কিছুটা স্যাকুলেন্টের মতো, যেমন আমরা স্যাকুলেন্ট প্রজাতির গাছ লাগিয়ে থাকি বা যেগুলো যত্ন করে থাকি, ঠিক সেরকমই এই গাছটিকেও সেইভাবে আপনাকে মানুষ করতে হবে বা লাগাতে হবে। এই গাছটার কি আর এর রোগ পোকা থাকতে পারে বা এর কি খাবার দিতে হবে সেটাও আমি বলবো। আগে আপনারা গাছটা বসিয়ে নিন। মাটিটা আমরা একটুখানি সরিয়ে দিলাম। প্রথমে একটুখানি মাটিটা আমি একটু ঢেলে নিচ্ছি, তাহলে আমার একটুখানি সুবিধা হবে লাগাতে। কারণ ভিতরে যদি মাটিটা একটু না তলা অবধি থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে শিকড়টা ছড়াতে। আমি একটুখানি গর্ত করে নিচ্ছি। এইভাবে গাছটাকে আলতো করে ধরে আমি গাছটা বসিয়ে নিয়ে আপনাকে দেখাচ্ছি। কারণ দেখতে পাচ্ছেন আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে গাছটা ধরতে গেলে ভেঙে যাচ্ছে। তো আমি জাস্ট ভিডিওটা আপনার এটাকে বসানোর পর থেকে আমি স্টার্ট করছি। গাছটি আমি বসিয়ে ফেলেছি। তো একটু সাবধানে বসাতে হলো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এক হাতে করে ভিডিও করলে আমার গাছটা বসাতে অসুবিধা হচ্ছিলো এবং ভেঙে যাচ্ছিল। তো এর যে শিকড়গুলো আমি দেখাই ভীষণ সরু 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 সরু। তো যদি জল বেশি দেন তাহলে এই গাছের শিকড়গুলো নষ্ট হয়ে গাছটা মারা যেতে পারে। আমার মাটিটা যেহেতু ভিজে ভিজেই রয়েছে, তো সুতরাং আমি আজকে এটাকে আর জল দেব না, একটু ড্রাই রাখবো, কারণ এই গাছ খুব বেশি জল পছন্দ করে না, আগেও বলেছি। আর বলে দিই, যদি আপনারা খাবার দিতে চান গাছটিকে সুন্দরভাবে গ্রো করার জন্য, সেটা হচ্ছে আপনি ডিএপি দানা সপ্তাহে 1 দিন 4টে, যেহেতু আপনি 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পটে বসেছেন, 4টে থেকে 6টা ডিএপি দানা সাইডে সাইডে দিয়ে দিলেই হবে। বা যদি মনে করছেন যে আপনি কোনো ভার্মি কম্পোস্ট দেবেন, সেটাও আপনি 1 মুঠো ভার্মি কম্পোস্ট সপ্তাহে 1 দিন দিয়ে দিতে পারেন। বা আপনি যদি মনে করছেন যে আপনার কাছে খোল জল সার দেবেন, তাহলে সেটাও, সেই ফার্টিলাইজারটাও আপনি সপ্তাহে 1 দিন দিতে পারেন। তবে অল্টারনেট উইক করে দেবেন, কারণ এক সপ্তাহে একটা খাবারই ওই গাছের জন্য যথেষ্ট। বেশি খাবার, বেশি ওষুধ, এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। কি ওষুধ আমরা স্প্রে করব? প্রথমে তো বলি, গাছ যখন নষ্ট হচ্ছে কি করে বুঝবেন? গাছের পাতাগুলো শুকিয়ে যাবে বা কোনো জায়গা থেকে ডাল শুকিয়ে যেতে পারে। তখন আমরা কি করব, এইভাবে গাছটাকে এইভাবে ঝাড়া দিয়ে দিয়ে গাছের যে শুকনো পাতাগুলো ঝরিয়ে দেব। এবং যে জায়গাটা, আমার এখন এই গাছে কোনো জায়গা শুকায়নি, তো যে জায়গাটা আপনার শুকিয়ে গেছে সেটা কাঁচি দিয়ে আমি কেটে সেটাকে সেপারেট করে দেব, আলাদা করে দেব। তো আলাদা হয়ে গেলে সেই গাছের জায়গাটা আমরা মোটামুটি ক্লিন করে দিতে পারবেন। গাছটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর সাধারণত এই গাছে রোগ পোকার আক্রমণ দেখা যায় না। যদি মনে করছেন যে গাছটিকে আর একটুখানি আমি সেফ রাখবো বা যদি কোনো পোকা লাগলেও লাগতে পারে, সেক্ষেত্রে আমি বলবো আপনি একটা কাজ করতে পারেন। আপনি যে কোনো একটা যেটা স্প্রে, সেটা আপনি নিমখোল হতে পারে। আমি বলবো নিমখোলটা আমি প্রেফার করছি এই জন্য, কারণ এই গাছে খুব একটা বেশি পোকামাকড় লাগে না। তো নিমখোলটা আপনি ওই যে আছে সেটা একটু 1 চামচ এই সাইডে আপনি মাটির সাথে দিতে পারেন। যদি মনে করছেন স্প্রে করে দেবেন, তাহলে 1 চামচ ওই 1 লিটার জলে গুলে একটুখানি স্প্রে করে দিলেই হবে। খুব কড়া ডোজের ওষুধ এতে দেবেন না, তাহলে গাছটি মারা যেতে পারে। দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব ছোট ছোট এবং খুব সূক্ষ্ম। আর গ্রিনটা না ভীষণ ফ্রেশ, রিফ্রেশ একটা গ্রিন, দেখলেই ভালো লাগবে। এই গাছটা আস্তে আস্তে এরকম ভরে যাবে এবং টপটা ভরে যাবে। তারপরে আমরা কি করব, এই 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পটে দেব এবং সেই 10 ইঞ্চি পটে আমরা গাছটিকে বড় করে নেব। গাছটি যখন বড় হয়ে যাবে একটা বনসাইয়ের আকার আমরা দেব। এবং তখন কি করব, তখন আমরা সেই 10
ইঞ্চি পট থেকে তুলে নিয়ে আমরা 4 ইঞ্চি বা এরকম 6 ইঞ্চি পটে রাখবো। তাতে গাছটি একটা বনসাইয়ের লুক দেবে এবং দুর্দান্ত তার শেপ হবে। কাঁচি দিয়ে গোল গোল শেপ দিতে থাকবেন, যেরকম শেপ আপনার পছন্দ সেরকম শেপ দেবেন এবং দেখবেন আস্তে আস্তে এই যে গোড়াটা আমরা দেখা যাচ্ছে না এখন গাছটি ছোট বলে, এই যে গোড়াটা এটা এবার গাছের আকারে বড় হতে থাকবে এবং দেখে মনে হবে একটা কোনো বড় গাছকে আপনি বনসাই করেছেন। এর আকারটাই এত সুন্দর। তো আজকের জন্য আশা করি এই গাছটি সম্পর্কে যা যা জানানোর বা বলার আমি বললাম। মাটিটা খেয়াল রাখবেন। প্রথম পয়েন্ট হচ্ছে যে বালির ভাগটা বেশি দেবেন এবং মাটির ভাগটা কম দেবেন। মাটি 20%, বালি 40 থেকে 50% আর 30 থেকে 40% ভার্মি কম্পোস্ট বা গোবর সার যা আছে আপনি দিতে পারেন। ওয়েল ড্রেনেজ হবে এবং এতে খাবার সপ্তাহে 1 দিন করে দেবেন। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে গাছে যদি পোকা লাগে তাহলে আপনি স্প্রে করবেন, নাহলে নিমখোল 1 চামচ বা নিমের যদি আপনার কাছে নিম অয়েল থেকে থাকে সেটা আপনি সপ্তাহে 1 দিন করে স্প্রে করবেন। তাও 10 লিটার জলে 1 চামচ দিয়ে সেটা স্প্রে করলেই হবে, কারণ এই গাছের খুব একটা রোগ পোকার আক্রমণ দেখা যায় না। তো এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। আমি বলেছিলাম সবশেষে বলবো যে গাছটি আমার কাছে আমি কত দাম দিয়ে এখানে কিনেছি। আমি এখানে জাস্ট 70 রুপিসে এই গাছটি কিনে এনেছিলাম এবং গাছটি মোটামুটি আমি কিনে এনেছি 10 দিন হয়ে গেল। গাছটিকে আমি রিপোর্টিং করিনি, তার কারণ হচ্ছে যে আমার মনে হয় কোনো গাছ বাড়িতে আনার সাথে সাথে তাকে রিপোর্টিং না করে কিছুদিন তাকে তার ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে দেওয়া উচিত, তাই আমি এটা রিপোর্টিং করিনি। তো আজকে আমি করলাম, মোটামুটি 10-12 দিন পর এটা রিপোর্টিং করেছি। পরবর্তীকালে আপনাদের যদি কোনো রকম ভিডিও এটা নিয়ে প্রয়োজন হয় তাহলে আমাকে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।